হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে এই ব্লগটা শুরু করলাম ছাদের থেকে। এই যে আম্মু আজকে আনছিল আলু, ওই যে কালকে যে আলু যে ভাপায় রাখছিল। তো কালকে তো প্রচুর মেঘ হয়েছিল, কিন্তু আজকে অনেক কড়া রোদ উঠছে। তো এখন 9:30 বাজে। তো এই যে আম্মু রোদে দিচ্ছে আলু, রোদে দিতে আইছে, সব কিছু ছড়াই দিতেছে একটা একটা করে। তো আলু একটু গামে গামে গেছে, কারণ কালকে সারাদিনই বাসায় ছিল ভাপানোর পরে। তো ফ্যান দিয়ে রাখা হয়েছিল, কিন্তু তাও যে গামে গামে যাইতেছে, সবগুলো এক এক করে ছড়াই দিতেছে। এখন আমি আইলাম হলো ঘরে, কারণ একটা টুল লাগবে ভাড়া দেওয়ার জন্য। হাতের হাত তো মাখা গেছে সম্পূর্ণ। তো আমার গলা একটু পচে গেছে, কারণ কালকে রাত্রে হলো অ্যালার্জি ছিল, হঠাৎ করে আবার ঠান্ডা লাগছে। তো তার জন্য একটু আপনারা ম্যানেজ করে নিন, কয়েকটা ভাঙ্গে ভাঙ্গে যদি আসে। আর এখনো গরম গোছানো হয় নাই, কারণ এইটাও গোছানো হয় নাই, বাইরে ওইটা চলে গেছে, গোছায় নাই। তো এখন টুল নিয়ে যাই। আর গোছানো নাই, কারণ যখন ঘুমাতে করছি সকালবেলা, আম্মুর সাথে সাথে বললো কি 9:30, তাও ঘুম ভাঙতে চায় না, কারণ কালকে রাত্রে অ্যালার্জি ওষুধ খেয়েছি। অ্যালার্জি ওষুধ খেলে তো বেশি ঘুমায়। ঘুমতে উঠছি 9:30 দিক। আম্মু ওইটা বললো কি আগে আলু এইসব দিয়ে আসি, তারপরে খাওয়া দাওয়া করি। 2000 years later. তো এখন আসলে আবার হলো ছাদে, কারণ এই যে সব উঠাইতেছি। আর আকাশের যে অবস্থা, হঠাৎ করে মেঘ হইতেছে, আবার রোদ উঠতেছে। এখন কি হবে বুঝতেছি না। আম্মু বললো কি এটার ভিতর দিয়ে ওই জায়গায় একটা সানসেট আছে, ওই পাশে একটা সানসেট আছে, ওর উপর দিতে। কিন্তু এখন তো আকাশের অবস্থা ভালো না, কারণ ভাবতেছি একবারে নিয়ে যাবো, কারণ এখন শোয়া নেই, ভালো মতো নয় নাই। তো মোটামুটি 50% হয়ে আছে, আরও 50% এখনও কালকে রোদ দিতে হবে। কালকে যদি রোদ উঠে তারপরে, এখন আগে উঠায়নি সব কিছু। তো আমাদের আলু যে রোদে দিছিলাম, ওটা এখন নিয়ে আসলাম, এ দেখেন। তো হয়ে আছে, কালকে রোদে দিলে আবার হয়ে যাবে। মচমচা একটু কম আছে কালকের ভিতরে রোদে। কালকে যদি এরকম ভালো রোদ থাকে, মানে এরকম না, আর সব বেশি লাগবে রোদ, কারণ আজকে মেঘ হয়েছিল বেশি। তো রোদ যদি কালকে বেশি উঠে, তাহলে কালকের ভিতরে হয়ে যাবে, তারপরে কালকে ভাজিয়ে খাইতে পারবো। আমরা এখন খাইতেছি হলো চা দিয়ে বাকর খা নিয়েছে। তো কারা কারা খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো গাইস, ভিডিও আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।